بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাতুহু। প্রিয় দিনী ভাই আবু মাইমুনা মিনাল সাহেব, আপনি জানতে চেয়েছেন খেলনার দোকানে চাকরি নেওয়া যায় আছে কিনা। যেমন বাচ্চাদের খেলনা ওই মানুষের আকৃতিতে বিভিন্ন রকম রয়েছে, তো এসব খেলনা যে দোকানে থাকে এ দোকানে চাকরি করা যাবে কিনা, মানে কর্মচারী ইত্যাদি পোস্টে এগুলি এসব দোকানে চাকরি নেওয়া যাবে কি যাবে না। এর জবাব হলো বিল্লাহি তৌফিক, বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা ছাড় রয়েছে যা মুরব্বীদের ক্ষেত্রে নেই। আর বর্তমান জামানার যে খেলনাগুলি রয়েছে এই খেলনাগুলি সম্পর্কে সৌদি আরবে ওলামায়ে দ্বীনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তো তাতে অধিকাংশ ওলামায়ে দ্বীন, ভালো ভালো বড় বড় ওলামায়ে দ্বীন অনুমোদন দিয়েছেন যেগুলি বাচ্চাদের জন্য খেলনা হিসেবে প্রস্তুত করা হয়, তা মানুষ আকারে হোক অথবা পুতুল আকারে, বা এক কথায় বাচ্চাদের যেগুলি খেলনা রয়েছে জীবজন্তু ইত্যাদি, তো এগুলি বাচ্চাদের জন্য বৈধ বলেছেন বেশ কিছু প্রাজ্ঞ ওলামায়ে কেরাম সৌদি আরবের। এমনকি যতটুকু আমার মনে পড়ে লাজনা দায়েমার ফতোয়া রয়েছে বাচ্চাদের জন্য এই খেলনাগুলি ব্যবহার করার, এবং এ মর্মে তারা দলিল হিসেবে পেশ করে থাকেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলনাকে। বুখারী শরীফে হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে খেলার সুযোগ দিয়েছেন, পুতুল খেলার। তার কিছু মেয়েলি পুতুল ছিল, মেয়ের আকৃতিতে বানানো পুতুল ছিল, এগুলো নিয়ে উনি খেলতেন, এবং তার বান্ধবী ছিল, বান্ধবীদেরকে নিয়ে উনি খেলাধুলা করতেন। যেহেতু বাল্যাবস্থায় তার বিয়ে হয়েছিল, 6 বছরে বিয়ে হয়েছিল, 9 বছরে বাসর হয়েছিল, তো বাল্যসুলভ আচরণ তার রয়ে গিয়েছিল। তো উনি এভাবে খেলতেন, ওই পুতুল নিয়ে খেলতেন, এবং সাথে তার বান্ধবীরা থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তার বান্ধবীরা দূরে চলে যেত, লুকিয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে আসতেন এবং খেলার অনুমতি দিতেন মা আয়েশার সাথে। তো বুখারী শরীফের হাদিস, যার সারনির্যাস বলা হলো, তো এই হাদিস থেকে প্রমাণ যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু পুতুল ছিল, মানে মেয়েলি পুতুল ছিল, মেয়ের আকারের, এবং এগুলো নিয়ে উনি খেলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপোর্ট করেছেন। তো সে যুগের পুতুল আর এই যুগের পুতুলে ফারাক হয়ে গেলেও, যেহেতু পুতুল এই বিষয়ের সাথে বলা যেতে পারে নামে মিল রয়েছে, আর আধুনিক যুগে কিছু তো মডিফাই হবেই, স্বাভাবিক। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুতুল, এই মেয়েলি পুতুলগুলি খেলা অনুমোদন করেছেন, এগুলো দিয়ে খেলা অনুমোদন করেছে মা আয়েশার জন্য, এ থেকে প্রাজ্ঞ ওলামাদ্বীন দলিল নিয়েছেন যে অসুবিধা নাই, মহিলাদের জন্য, বাচ্চা মেয়েদের জন্য এই জাতীয় পুতুল খেলা জায়েজ রয়েছে, এবং এই জাতীয় পুতুল যদি বাজারে বিক্রি হয় সেগুলো ক্রয় করা জায়েজ রয়েছে। এবং এই জাতীয় পুতুল যদি থাকে ঘরের ভিতরে, তাহলে ফেরেশতা আসতে বাধা নাই, কারণ যে পুতুলের অনুমোদন রয়েছে শরীয়তে বাচ্চাদের ক্ষেত্রে, সে পুতুলের ক্ষেত্রে ফেরেশতা আসার বাধা হবে না, ফেরেশতা আগমনের বিষয়ে বাধা হবে না। অর্থাৎ ওই হাদিস এই জাতীয় পুতুলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না যেগুলো অনুমোদন হয়ে গেছে। অর্থাৎ বাচ্চাদের পুতুল, এটা যেহেতু ছাড় রয়েছে, অতএব এরকম পুতুল যদি ঘরে পড়ে থাকে কোনো শোকেসে না সাজিয়ে, তা এতে ফেরেশতা আসতে কোনো বাধা হবে না ইনশাআল্লাহ, এটা ওলামায়ে দ্বীন বলেছেন। আর এই জাতীয় পুতুল ব্যবহারের দলিল হলো মা আয়েশার পুতুল নিয়ে খেলা করা। অনুভব আবু দাউদ শরীফের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধ থেকে ফিরে আসলে দেখেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিছু পুতুল, মেয়েলি পুতুল সাজিয়ে রেখেছিলেন। অন্যভাবে ঘোড়া ছিল, ঘোড়ার আবার পাখা ছিল, তো এগুলি উনি জান্নাতে রেখেছিলেন, জানালার পর্দা সরে গেলে বাতাসে
এই পুতুলগুলি খুলে যায়, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিগোচর হয় এই পুতুলগুলি। মানে দেখেন যে ওই কিছু মেয়ে পুতুল রয়েছে আর ঘোড়া রয়েছে, এভাবে মানে ঘোড়া বানানো হয়েছে পুতুল আকারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশাকে বলেন যে, হে আয়েশা, ফারাসুন লাহু জানাহান, ঘোড়ার আবার দুটো পাখাও থাকে নাকি? তখন বিবি আয়েশা বলেছিলেন, আমা আলেমতা আন্নালে ফারাস সালাইমান জানাহান, আপনি জানেন না যে সালাইমান আলাইহিস সালামের ঘোড়ায় পাখা ছিল? এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেলেন। তাহলে দেখা যাচ্ছে যে মা আয়েশার খেলনার ভেতরে পূর্বের হাদিস থেকে জানতে পারলাম যে মেয়েলি পুতুল ছিল, মানে মেয়ের আকারে পুতুল ছিল। আর এই হাদিস থেকে, সুনান আবু দাউদের হাদিস থেকে জানতে পারলাম যে তিনি কিছু ঘোড়াও তৈরি করেছিলেন কাপড় দিয়ে। তো যেহেতু জীবজন্তুর মধ্য থেকে ঘোড়ার প্রমাণ হয়ে গেল, অতএব ঘোড়া, গাধা ইত্যাদি যে প্রাণীগুলি সাধারণত আকর্ষণ করে দেখার মতো, এগুলির পুতুল যদি তৈরি করা হয়, তো বাচ্চা মেয়েদের জন্য ওইগুলো বৈধ রয়েছে, বাচ্চা ছেলে মেয়েদের জন্য বৈধ রয়েছে ইনশাআল্লাহ। তো ইখতিলাফ কিছু রয়েছে, বিশেষ করে যে পুতুলগুলি একেবারে হুবহু দেখতে মানুষের মতো লাগে, এমনকি কান্নাও করে বাচ্চার মতো, চোখের চাহনি সব কিছু মানুষের মতো, এসব পুতুলকে কিছু কিছু উলামায়ে দ্বীন সৌদি আরবের এগুলোকে নিষিদ্ধ করেছেন, এগুলোকে হারাম পত্রে অন্তর্ভুক্ত করেছেন। তবে আল্লামা ইবনে উসাইমিন বলেন যে এই পুতুলগুলিকে আমি হারাম বলতে পারবো না, অকাট্যভাবে হারাম বলা যাবে না। অকাট্যভাবে হারাম বলা যাবে না এজন্যই যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পুতুল নিয়ে খেলা করেছেন। তো যাই হোক, ইখতিলাফ রয়েছে। তো বিশেষ করে লাজনা দায়েমা অনুমোদন করেছেন বাচ্চাদের এই জাতীয় খেলাগুলি, মানে পুতুল নিয়ে খেলা করা এবং বাচ্চাদের খেলনা ইত্যাদি। সৌদি আরব প্রাজ্ঞ উলামায়ে দ্বীন বৈধতার ফতোয়া দিয়েছেন, যদিও কিছু কিছু উলামায়ে দ্বীন ভেটো দিয়েছেন, যেগুলি পুতুল একেবারে মানুষের মতো দেখতে লাগে এগুলির ক্ষেত্রে। আলা কুল্লি হাল, বিষয়টিতে ইখতিলাফ থাকলেও আশা করা যায় অবকাশ রয়েছে ইনশাআল্লাহ। যেখানে এরকম ইখতিলাফ রয়েছে সেই দোকানে যদি প্রয়োজন দেখা যায় চাকরি করাতে অসুবিধা হবে না। তাছাড়া এড়িয়ে চলা ভালো, কারণ যে কোনো বিতর্কের ঊর্ধ্বে থাকাটা তো ভালো এবং নিরাপদ, ধর্মের জন্য নিরাপদ। কিন্তু আশা করা যায় বৈধ রয়েছে ইনশাআল্লাহ। বাচ্চাদের এই সমস্ত খেলনা দোকানে চাকরি করাতে ইনশাআল্লাহ অসুবিধা হবে না, পরিত্যাগ করাটা ভালো, এতটুকু আমরা বলতে পারি। হাযা বিল্লাহি তাওফীক, সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।